আঙ্কেল, তোমরা কোথায় যাচ্ছ? আপনার কাছে আসছিলাম আঙ্কেল। আমার কাছে? হ্যাঁ, মানে বিয়ের সমস্ত রিচুয়ালস তো কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আপনাকে প্রণাম করাটা বাকি। ও, তোমরা খেয়েছো? খেয়েছি আঙ্কেল। ইনফ্যাক্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসর ঘরে বসতেই যাচ্ছিলাম, তারপর মনে পড়লো একবার ওখানে ঢুকে বলে তো আর রেহাই নেই। তার চেয়ে বলছি আপনাকে। এই ভালো থাকো, সুখে থাকো, জয় হোক তোমাদের। মেঘলা, আঙ্কেলকে প্রণাম করে না। থাক 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 মা, থাক। কেন ভাবি? এমনি এমনি। জয় হোক। আঙ্কেল, হ্যাঁ, আমার আপনার কাছে একটা জিজ্ঞাসা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, করতে পারো, নিঃসংকোচে করতে পারো, আমি উত্তর দেবো। না না আঙ্কেল, তেমন কিছুই নয়। আমি শুধু এইটুকুই জানতে চাইছিলাম যে কাল সকালে আমরা কখন আর কোথা থেকে রওনা দিচ্ছি। মানে আমরা কি এই বাড়ি থেকেই রওনা দেবো নাকি? কি হয়েছে জানো, গুরুজিকে কিছুতেই খুঁজে পাচ্ছি না। আমি গুরুজিকে খুঁজতেই যাচ্ছিলাম, মানে ওকে বলে আমরা বেরোবো, মানে আমাদের বাড়ি যাব, মানে হচ্ছে আমি এবং আমার স্ত্রী, তোমার আন্টি। কাল সকালে তোমাদের একবার বাড়িতে যেতে হবে। ওই তোমার আন্টি বলছিলেন কি সব নিয়ম কানুন আছে, আর তারপর তারপর কি আমরা সেখান থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তোমরা আগে কালকে আমাদের বাড়িতে যাবে। আমার দুই ছাত্র, ওই সৌরভ আর দেবদীপকে বলে রেখেছি, ওরা তোমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। কিছুতেই কিছু হলো না, তাই তো অনুরাগ? তোমার চোখে এখন রঙিন চশমা পরা আছে। ওই চশমা দিয়ে তুমি মেঘলাকে দেখছো বলে ওকেও রঙিন লাগছে তোমার। ওর সব নেগেটিভ গুলো পজিটিভ লাগছে। আর আমি সত্যি কথাটা জানিয়ে আরো ভিলেন হয়ে যাচ্ছি, তাই না? কিন্তু অনুরাগ, এই দিনটা চিরকাল যে থাকবে না, এই দিনটা বদলাবে। আর ঠিক সেই দিন আজকের উল্টোটা হবে, দেখে নিও তুমি। আমি একটা
অন্য কথা একটু বলতে চাই। মেঘলা মা, আমি জানি তুমি আজকে যেটা জেনেছো সেটা তোমার কাছে একটা বড় ধাক্কা, কিন্তু বিশ্বাস কর মা, আমি তোকে ঠকাইনি, ঠকাতে চাইনি। আঙ্কেল, আপনি এই কথাগুলো আবার কেন বলছেন? এক মিনিট। তোর কি আমাকে, আমি কি তোর বাবা হয়ে উঠতে পারিনি? এতগুলো বছর আমার কি তোর বাবা হওয়ার যোগ্যতা তৈরি হয়নি? আমাকে বাবা ডাকতে কি তোর আত্মগ্লানি হয়? আঙ্কেল, আমার কিন্তু সত্যিই মনে হয় না যে মেঘলা এতটা ইনসেনসিটিভ। না না, তুই বল না, মন খুলে বল না। আমি বিশ্বাস করো তোমরা, আমি যে কোনো সত্যিকে আমি মেনে নিতে প্রস্তুত। আমি আমার সেই শক্তি ধরি। আমি মেঘলা, একটা কুড়িয়ে পাওয়া মেয়ের জন্য তুমি এত বছর ধরে এত লড়াই করেছো ভাবি। তোমার নিজের মেয়ের সঙ্গে লড়াই করেছো। আমি তো দেখেছি এত বছরের লড়াই, নিজের চোখে দেখেছি। কুড়িয়ে পাওয়া মেয়ের জন্য নয়। আমি তোমায় কোনো দয়া করিনি মেঘলা, এটা তোমার অধিকার। তোমার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি লড়াই করেছি, তোমার আত্মমর্যাদা প্রতিষ্ঠার জন্য আমি লড়াই করেছি মেঘলা। মেঘলা, বারবার নিজেকে কুড়িয়ে পাওয়া মেয়ে বলো না। এই কথাগুলো এভাবে বারবার বললে কিন্তু তুমি আঙ্কেল আর আন্টিকে খুব ছোট করবে। তাছাড়া ওরা তো কোনোদিনও তোমাকে কুড়িয়ে পাওয়া মেয়ে ভেবে মানুষ করেনি। তবু এটাই তো সত্যি। এটা সত্যি নয়, তুই বিশ্বাস কর, এটা সত্যি নয়। একমাত্র সত্যি হলো তুই আমার মেয়ে, আমাদের ছোট মেয়ে, এটাই একমাত্র সত্যি। হ্যাঁ, তুই বলতে পারিস যে আমি কেন তোর আসল বাবা মাকে খোঁজ করার চেষ্টা করিনি। কি করে করবো মা, আমার কাছে তো কোনো সূত্র ছিল না। বাবা মা তারা তো আমাকে জাননি ভাবি। চাইলে কি আর রাস্তায় ফেলে রেখে যেতে পারতেন? হয়তো চাননি, আর হয়তো কেন, তারা তো সত্যিই চাননি। তাই জন্যেই আমি তো তোকে চেয়েছি মা, আমি তো তোকে তিল তিল করে তৈরি করেছি। আমি জানি ভাবি। তুই কি আর আমার কাছে আসবি না মা? এটা আপনি কি বলছেনটা কি আঙ্কেল? না না, তুমি ওকে একটু বলতে দাও অনুরাগ। ওর কাছ থেকে আমি একটু শুনতে চাই। আর অনুরাগ, আমি বিরক্ত করব না। আমার যদি একটু ওকে দেখতে ইচ্ছে করে, আমি কি তোমার বাড়িতে একটু যেতে পারি? তুমি আমার মনের কথা সব জানো। ভালোবাসতো, তারা আমাকে ভালোবাসতো বলেই তো রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে যেতে পেরেছে। মেঘলা, ব্যাস। তোমাকে আমি অলরেডি বলিনি এই টপিক নিয়ে আর কোনো কথা না বলতে। এই অচেনা মানুষগুলো আজকে দাঁড়িয়ে তোমার কাছে তোমার বাবির থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল।